নবদ্বীপ ধাম লীলা আস্বাদনকারী গৌরাঙ্গ মহাপ্রভু লীলা স্মরণকারী অনন্ত কোটি সাধক বৈষ্ণব ভক্তমণ্ডলী লীলা স্মরণের সময়কাল মধ্যাহ্নকাল 12 দণ্ড মধ্যাহ্নকালীন লীলা। 12 দণ্ড মানে 24 মিনিটে হয় 1 দণ্ড। এর 12 দণ্ড আধুনিক সময় অনুযায়ী লীলা স্মরণের সময়কাল 4 ঘন্টা 48 মিনিট। লীলা স্মরণ ভজন আপনারা আজকে পবিত্র তীর্থধাম, এটা রাজ শ্মশান, মহাপবিত্র পীঠ, মহাতীর্থধামে আপনারা আজকে উপনীত হয়েছেন। ভজনের শ্রেষ্ঠ পীঠ এই রাজ শ্মশান পীঠ। এখানে উপস্থিত হলেই আপনার অপবিত্র দেহ পবিত্র হয়। এমনই একটি তীর্থক্ষেত্র। শ্মশানে গেলে মনে বৈরাগ্য আসে, মনের বৈরাগ্য আসে এখানে আসলে, যে আমাকেও তো এখানেই আসতে হবে একদিন। তাই আমি আর আত্মহংকার অভিমান করব না, বাকি সময়টা আমি সৎ পথে চলব, সৎসঙ্গ করব, হরিকথা কৃষ্ণকথা যখনই সুযোগ পাব সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা আমি অঙ্গে মানব। তাই আজকে যে অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদেরকে অনেক অনেক সাধুবাদ ধন্যবাদ জানাই, যে এমন একটি পবিত্র তীর্থক্ষেত্রে হরিনাম যজ্ঞ তারা করছেন। যারা আয়োজন করলেন ভগবান যেন তাদের মঙ্গল করেন, সর্বাঙ্গীন কল্যাণ করেন, যে আমাদের ভজনের জায়গা তারা করে দিয়েছেন। এখানে বসলেই ভজন, তাও আবার সাধু সঙ্গে হরিকথা কৃষ্ণ কথা, এর মতো শ্রেষ্ঠ ভজন আর হয় না। এখানে দেবাদিদেব মহাদেব ভোলা পঞ্চানন যে 5 মুখে হরিনাম করে তিনি এখানে আছেন। দেবাদিদেব ভগবান শ্রীকৃষ্ণ বললেন বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে দেবাদিদেব মহাদেব। তাহলে তার বিচরণ এখানে, তিনি এখানে বিচরণ করেন, মা এখানে বিচরণ করেন। তো মা বাবা যেখানে থাকেন সেখানেই তো সন্তানের অভয় আশ্রম। আমরা তাদের সন্তান, আমরা তাদের অভয় পদ। ওই অভয় পদে যদি আমরা স্মরণ নেই, আমাদের সমস্ত বিপদ থেকে তিনি আমাদের পরিত্রাণ করবেন। তাই আপনারা ভজনে আছেন, দিনের দুপুর বেলা, এটা মধ্যাহ্নকাল। আমাদেরও ভজনের শ্রেষ্ঠ সময় মধ্যাহ্নকাল।
ইন্দ্রিয় সচল থাকতে থাকতে ভজন করে এগিয়ে যাও। ইন্দ্রিয় অচল হয়ে গেলে আর ভজনে মন বসবে না। তাই আপনারা সময় থাকতে আপনারা ভজনে আছেন। ভজনযোগ্য দেহ, ভজন তো করতেই হবে। তা ভজনের প্রথম হচ্ছে শ্রবণ করছেন আপনারা। ইন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, অন্তর ইন্দ্রিয় হচ্ছে মন। এখন আপনারা শুনছেন শ্রবণ ইন্দ্রিয়। শ্রীমদ্ ভাগবত বললেন, শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুব্বি গৃহ্ণন্তি তে ভুরিদা জনা। শ্রবণ মঙ্গলম, শুনলেই মঙ্গল। ভাগবতের কথা। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বললেন, আজু বুঝিবে না যে হো, শুনিতে শুনিতে সে হো। অদ্ভুত চৈতন্য চরিত, বুঝিবে রসের রীতি, হইবে পরম প্রীতি। শুনিলেই হইবে বড় হিত। হিত মানে কল্যাণ। বুঝি বা না বুঝি, শুনলেই কল্যাণ। পরমাত্মার খোরাক। এই যে আজকে আপনারা দিবানিশি অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী রাধা কৃষ্ণের অপ্রাকৃত নিত্যলীলা শ্রবণ করবেন, এতে আমাদের কি পুণ্য হবে? এই পুণ্যের কথা বলেছেন বিশ্ববরেণ্য দার্শনিক ভাগবত গঙ্গোত্তরী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। তিনি ভক্তদের উদ্দেশ্যে বললেন, 24 ঘন্টা অখণ্ড মনোযোগে যারা গৌর গোবিন্দের এই লীলা কীর্তন শ্রবণ করে, 1 বছরের পরমাত্মার খোরাক তার একই দিনেই লাভ হয়ে যায়। আমরা এহেন অমূল্য সম্পদ আমরা পেয়েছি, তাই ভজনে আছেন আপনারা। এখানে মহাপ্রভু গৌর সুন্দর তার লীলা তিনি করছেন। অদ্যাবধি সেই লীলা করে গোরা রায়। কোন কোন ভাগ্যবান সে লীলা দেখিবারে পায়। সকলের ভাগ্যে হবে না, কিন্তু কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী সে লীলা দর্শন করেন। তে নয়নে তো দর্শন হয় না, দিব্য নয়নে, জ্ঞান নয়নে, ভাব নয়নে। এই কলুষ নয়ন, এ নয়নে তার লীলা দর্শন হবে না। কলুষ নয়ন করো উন্মিলন, সম্মুখে প্রলয় এলো। ঊর্ধ্ববাহু তুলি শ্রী গৌরাঙ্গেশ্বরী জয় জয় রাধে রাধে বলো। বাহ! তাহলে এখানে গৌরাঙ্গ মহাপ্রভু তার লীলা তিনি করছেন, আর বৈষ্ণব কবি ভাব নয়নে ওই লীলা দর্শন করছেন।
কি লিখলেন তিনি? হেমশয় অতি গোড়া সুমধুর হাসথোরা জগজন নয়ন আনন্দ। হেম মানে সোনা, স্বর্ণের জ্যোতিকেও জয় করেছে গৌড়ের অঙ্গজ্যোতি। কষিত কাঞ্চন যিনি আমার গৌর রূপ লাবণী। যে স্বর্ণে এতটুকু খাদ নেই সেটা হলো কষিত কাঞ্চন। সেই জ্যোতিকেও জয় করেছে আমার গৌরের অঙ্গজ্যোতি। সোনার রূপ দিয়ে গৌর রূপের কোনো তুলনা হয় না, কারণ সোনা হলো প্রাকৃত ধাতু, আর আমার গৌর হচ্ছে অপ্রাকৃত বস্তু। প্রাকৃত আর অপ্রাকৃত তুলনা হয় না। এই জগতে তার তুলনা কেউ তুলনা, তার তুলনা কেবল তারই সাজে, তুলনা নেই তার ত্রিভুবন মাঝে। তবে তার তুলনা বৈষ্ণব কবি করেনি। কি করেছেন তিনি? গৌর রূপের পাশে একখণ্ড স্বর্ণকে উপস্থাপন করেছেন মাত্র। তার কারণ সোনা গলে যায়। কখন গলে যায় মা? সোনার সঙ্গে সুহাগা মিশিয়ে তাপ দিলে সোনা যেমন গলে যায়, ঠিক তদ্রূপ গৌর সোনাও গলে যায়। ভক্তের ভক্তি সুহাগা মিশিয়ে অনুরাগের তাপ দিলে অনুরাগের তাপ দাও, ভক্তি সুহাগা মিশিয়ে দাও। এই অনুরাগ আর ভক্তি অনুরাগ অনুরাগ তার আগের যে স্তরগুলো একটু লক্ষ্য করে শুনুন। অনুরাগ তো এত তাড়াতাড়ি হবে না, অনুরাগেরও কিন্তু বিস্তার আছে, ক্রম আছে। প্রথমে হচ্ছে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ। তারপরে ভাব, মহাভাব, রূঢ় মহাভাব, অধিরূঢ় মহাভাব, মাদনাক্ষ মহাভাব। এর মূরতি হলো শ্রীমতী রাধা রানী। তবে এর মধ্যে একটি অনুরাগের কথাও আছে। অনুরাগ আমরা যেমন বললাম যে অনুরাগের তাপ দাও আর ভক্তি মিশিয়ে দাও। অনুরাগ বলতে অনুরাগ কোনো বাধা মানে না। অনুরাগী ভক্ত যারা, গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী যারা, কারো বাধা মানে না তারা। আজকে কিন্তু প্রচন্ড শীত পড়েছে, অন্যান্য দিনের তুলনায় আজকে শীতটা একটু বেশি পড়েছে। কিন্তু আমি এসেই দেখলাম, রাস্তা দিয়ে যখন আসছিলাম তখন ভাবছিলাম যে ভক্ত বোধ হয় খুব একটা হবে না, কিন্তু এসেই দেখলাম কত ভক্ত আপনারা চলে এসেছেন। বাহ, এটাকে বলে অনুরাগ। আর অনুরাগ কি কোনো বাধা মানে? শীতই পড়ুক আর যাই হোক, অনুরাগী ভক্ত কোনো বাধা মানে না।
তারা আসবেই এখানে, শোনা মাত্রই তারা আসবে যে রাজ শ্মশানে হরিনাম যজ্ঞ হচ্ছে। বা চমৎকার একটি জায়গায় আমরা যাব। হ্যাঁ, পাগলিনীর মতো আপনারা ঘর থেকে ছুটে এলেন। এটাকেই তো বলে অনুরাগ। অনুরাগী ভক্ত তারা ঘরে থাকতেই পারে না, তারা ছুটে যাবে। হ্যাঁ, তারা শুধু খুঁজতে থাকে আমরা কোথায় গেলে ভক্তে সঙ্গ সঙ্গ পাবো। আমরা কোথায় গেলে ভক্তে ভক্ত সঙ্গ সঙ্গ পাবো। তারা বলে বলে আমরা কোথায় গেলে ভক্তে সঙ্গ সঙ্গ পাবো। আমরা কোথায় গেলে ভক্ত সঙ্গ পাবো। এই ভক্তের চরণ ধুলি আমরা গায়ে মাখিব। আমরা কোথায় গেলে এই ভক্তের সঙ্গ পাবো। তোরে ভক্তের চরণ ভক্তের চরণ ধুলি রে গায়ে মাখি কোথায় গেলে ভক্তে ভক্ত সঙ্গ সঙ্গ পাবো। এই ভক্তের চরণ ধুলি জয় জয় স্বামী বাজিব।
আমরা কোথায় গেলে ভাগতে এই সঙ্গ সঙ্গ পাব এই ভক্তের চরণ ধুলি হরে আমি গাই মাখিব আমি কোথায় গেলে ভক্ত সঙ্গ হরি সঙ্গ পাবো ধন্য জীবন ভাই তোমাদের, বা এমন মধুর মিলন মেলা তৈরি করেছ। এই ত্রিতাপ জ্বালা আমরা জুড়াই আমরা কোথায় গেলে ভক্তে সঙ্গ পাব। আজকে ভক্তের কাছে এসেছেন আপনারা। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমার ইউটিউবে চ্যানেল কি আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া টিম লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। কীর্তন মিডিয়া টিম সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ, সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল, হরি বল, হরি বল।